হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সুস্মিতাস ব্লগে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ আমার কোনো কাজ করা হয়নি, আর বিছানাটা তো উঠানোই হয়নি। তো এখন ঘুম থেকে উঠে আমি স্নান করে চলে এসেছি, এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আজকে কেনাকাটা করতে যাব, একটু মার্কেটে যাব। তো দেখা যাক কী কী কিনে নিয়ে আসি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তাড়াতাড়ি করে বিছানাটা উঠিয়ে নিই, আর অনেক কাজ বাকি আছে, তো কাজগুলো করতে হবে, তাই তাড়াতাড়ি করে বিছানাটা উঠাচ্ছি। তোমরা দেখতে থাকো। তোমার বিছানা ওঠানো হয়ে গেল, এখন ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ ঘরটা ঝাড় দেওয়া হয়নি। আর সকালে ঝাড় দেওয়া হয়েছিল যখন বর যায়, তো এখন আবার দিয়ে দিচ্ছি ভালো করে। পুরো রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর রান্নাঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি। এখন ঘরটা মুছে নেবো, আর ড্রেসিং টেবিলটা খুব নোংরা হয়েছে, মুছে নেবো। আর খাটের কোনাগুলো খুব নোংরা হয়ে গেছে, ধুলো পড়ে গেছে, তো মুছে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। রুমটা মোছা হয়ে গেছে, রান্নাঘরটাও মোছা হয়ে গেছে। চলো এখন রান্নাঘরে যাওয়া যাক, আর দেখা যাক কি রান্না হয়। আমার কিচেন রুমটা প্রচুর নোংরা হয়ে গেছে, তো এখন এগুলো গুছাতে হবে। জানলাটা একটু খুলে দিলাম, আর জানলাটা খোলা যায় না, কারণ গ্যাস জ্বালালেই প্রচুর হাওয়া এসে গ্যাসটা অফ হয়ে যায়। তো ফ্রিজে দেখে নিই কী কী আছে, তরকারিটা বের করে রাখি, কালকে নিরামিষ তরকারি ছিল। তো দুধটা গরম করে নিয়েছিলাম আগেই। আর বাসনগুলো এখন গুছোতে হবে, কারণ অনেক বাসন এলোজেলো হয়ে আছে, পড়ে আছে নিচে। এগুলো গুছিয়ে তারপর রান্নাটা শুরু করছি। কিচেন রুমটা নোংরা থাকলে একদম ভালো লাগে না, আর মাও সময় পায় না গোছানোর, তাই আমি একটু রান্নাঘরে ঢুকে গুছিয়ে নিই। আর আমার তো লেট হয় ঘুম থেকে উঠতে, মা আগে উঠে চাটা খেয়ে চাকরিতে চলে যায়। তো আমার চালটা ধুয়ে নিয়ে এসছি, এখন বসিয়ে দিই। আমি চাল আর জল একসাথেই বসাই, অনেকে আলাদা করে বসাও, কিন্তু আমাদের চালটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই আমি আগেই ধুয়ে বসিয়ে দিই। এই যে বেগুনগুলো কেটে নিচ্ছি, বেগুন দিয়ে চচ্চড়ি হবে একটা। আর বর খোকা ইলিশ এনেছে, খোকা ইলিশ দিয়ে একটা ভাপা করে নেব, কারণ আমি আর মা খোকা ইলিশ খাই, কিন্তু বর খেতে পারে না, কাটা প্রচণ্ড কাটা থাকে তাই। কিন্তু আমার কাটাই পছন্দ, মারও পছন্দ কাটা। তো আমরা দুজনে মিলেই খোকা ইলিশ খাবো, আর বর চচ্চড়ি খাবে। আর দেখা যাক কী করা যায়, ডাল করবো, নাহলে বেগুন ভাজবো, আর নাহলে একটা নিরামিষ তরকারি করে রাখবো। বরের জন্য আবার আলাদা করে রান্নাও করতে হবে, প্রচুর খাটনি। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ ধুয়ে নিয়েছি, এখন মাখিয়ে রেখে দেবো। তাড়াতাড়ি কাজ করছি, কারণ বর আসবে তাড়াতাড়ি খেতে। আর এখানে চচ্চড়ি কেটে নিয়েছি। তো আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব, আর তাড়াতাড়ি খেয়ে তারপর রেডি হচ্ছি, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না কি কি রান্না করেছি। আজকে রান্না করেছি খোকা ইলিশ দিয়ে ভাপা, আর হচ্ছে শুটকা মাছের তরকারি, চচ্চড়ি, আর একটু ঝোল করেছি, আর একটা নিরামিষ তরকারি করেছি, আর পাশে লেবু নিয়ে নিয়েছি, লেবু। আমার খাওয়া দাওয়া হয়ে গেল, এখন যাব মার্কেটে। তো এখন বাজে 4টা, তো 4টার দিকে আমি রেডি হয়ে নিই। আর দিদিকে ফোন করলাম, দিদি বললো যে আমি খাওয়া দাওয়া করছি, একটু পরে রেডি হবো। তো আমি রেডি হয়ে বসে থাকি, আর আমার রেডি হতে অনেক টাইম লাগে। দিদি তো তাড়াতাড়ি হয়ে যায়, ওর বাচ্চা আছে তবুও ওর তাড়াতাড়ি হয়, কিন্তু আমি খুব লেটে মানে আস্তে আস্তে করে রেডি হই। তো চলো রেডি হয়ে তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। তো গাইস রেডি হয়ে গেছি, আর চলো যাওয়া যাক। ভাই আমার জন্য অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, আর মাম্মাম দেখে আজকে হাসছে না, কারণ জানি না ঘুম থেকে উঠে আসছে নাকি। তো আজকে টোটো পেলাম না, আর এখানে এসে দেখে অনেক টোটো। তো একটা দোকানে ঢোকা যাক, আর কি করা যাবে। এই দোকানটাতে দেখি কিছু পাওয়া যায় নাকি। আর এখানে আমার মার্কেটিং করে না একদম ভালো লাগে না, আমি শিলিগুড়ির থেকে মার্কেট করি,
আর ফালাকাটায় অনেক কিছুই পাওয়া যায়, আবার অনেক কিছুই পাওয়া যায় না, এর জন্য আমার ভালোই লাগে না ফালাকাটায় কেনাকাটা করতে। শিলিগুড়ির থেকেই প্রত্যেকবার করি, তো এখন এইবার করা হলো না, হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেছে। আমরা মিও মোড়ে চলে এসেছি কারণ খুব খিদে পেয়ে গেছিলো। তো দিদি চলে গেছে, এখন বরের সাথে এসেছি, কিছু নেওয়া যাক। চিকেন স্যান্ডউইচ নিয়েছি, চিকেন স্যান্ডউইচ খেতে আমার খুব ভালো লাগে, বরেরও খেতে ভালো লাগে, তো দুটো অর্ডার করেছি। আর দেখা যাক, বর বললো তো 65 অর্ডার দিবে চিকেন। এটা রোল বলে কি না আমি কি বুঝতে পারলাম না, 65 নাম। তো এটা কোনো দিন খাইনি, আজকে খেলাম, ভালোই লাগলো। তো এখানে ভাপা পিঠে দেখলাম, তো ভাপা পিঠে ওর বন্ধু আর বন্ধুর বউয়ের জন্য নিলাম, কারণ ওদেরকে কোনোদিনও কিছু খাওয়ানো হয় না। তো এখন আসছে, দেখা হলো, তো রাস্তায় ওর জন্য প্যাকিং করে দিচ্ছিল, বাড়িতে গিয়ে খাবে। আমি একা একা দাঁড়িয়েছিলাম, আর বর আর তাপস, মানে তাপস হচ্ছে বরের বন্ধু, তো ওরা অন্য পাশের দোকানে ছিল, তো এখন আসছে। আর বাড়িতে চলে এলাম, আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, দেখাতে পারলাম না। বাড়িতে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, শরীরটা প্রচণ্ড খারাপ করছিল। আর আজকে গুড মর্নিং গাইস, তো কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি, তো আজকে তোমাদের দেখাবো কালকে কি কি কেনাকাটা করছি। তো কালকে দেখাতে পারিনি কারণ কালকে বিকেলে বাজারে গিয়ে তারপর আমার ধুলোবালিতে শরীরটা একদম খারাপ করে দিয়েছিল। কালকে যখন মলে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মলের মুহূর্তগুলো। তো শপিং মলে গিয়ে কি কি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব, আর বাইরের থেকে কি কি নিয়েছি তোমাদের বলবো, দুটোই বলবো। কিন্তু যখন মলে যাই তো তখন বর ছিল, তখন দিদি চলে গেছিলো, ওর বাচ্চারা খুব কান্নাকাটি করছিল, আর বর যেতে খুব লেট করছিল। ভাবছিলাম যে জুয়েলার্সের দোকানে গিয়ে কিছু বানাতে দিব বা কিছু আনবো, তো সেটা হয়নি। তাই বলে শরীরটা খুব খারাপ করছিল, আর ভাবছিলাম যে তোমাদের বলে দেব কালকে, তো আজকে তো বলেই দিলাম। তো দেখতে থাকো কি কি কেনাকাটা করে নিয়ে এসেছি, আশা করছি ভালো লাগবে, আমারও খুব ভালো লাগছে কালকে মার্কেটিং করে। প্রথমে আমার হাইনেকটা তোমাদের দেখাই, হাইনেকটা খুব সুন্দর হয়েছে, তোমাদেরও ভালো লাগবে, কমেন্ট করে জানিও ভালো লাগবে, ভালো লেগেছে কি না, কারণ আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরকে আগেই জানাই। তো দেখো গলার পাশটা, হাতের পাশটা কি সুন্দর ডিজাইন করা। আর এটা আমার জ্যাকেট, ওটা সিঙ্গেল পরবো তো ভালো লাগবে না, এর জন্য এটা নিয়েছি। এটার হাতেও কাটা কাটা কেমন, তো ভালোই লেগেছে। তো এটা নিয়েছি জুতোটা হচ্ছে মল থেকেই নিয়েছি, শপিং মল থেকে। তো জুতোটাও খুব পছন্দ হয়েছে বাজারঘাটে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে বরের জাম্পারটাও একই কালার, ম্যাচিং পরবো এবার প্রথমবার আমাদের ম্যাচিং। দেখা যাক কে কী বলে, কারণ আমরা কোনো দিন পরিনি, তো হ্যাঁ ভালোই লাগবে মনে হচ্ছে। আর এটা হচ্ছে থালা আমার জন্য, আমি এই থালাগুলো তো খেতে খুব ভালোবাসি, তো ওর জন্য এই থালাগুলো দুটো কিনে নিয়ে এসেছি, একটা বের করেছি কালকেই। তো আর এখানে কানেরগুলো আছে, জিন্সের সাথে যেটা পরবো সেটাও নিয়েছি, আর চুড়িদারের সাথে পরার জন্যও নিয়েছি। এটা হচ্ছে চুড়িদারের সাথে পরার জন্য, দেখো খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আমার দুটো কুর্তি আছে, ওই কুর্তিগুলো না খুব ভালো লাগে আমার, তো ওই কুর্তির সাথে ম্যাচিং করে নিয়ে এসেছি দুটো কানের কুর্তি, আর একটা হচ্ছে জিন্সের জন্য, এটাও ওই কুর্তিগুলোর জন্যই। এটা একটা নিয়েছি, আর আগে তো দেখালাম যেটা, ওটাও আমার খুব ভালো লাগছে, এটাও ভালো লাগছে। তো এই কানেরগুলো দিদির পছন্দে, এটা হচ্ছে জিন্সের সাথে পরার জন্য। তিনটে কানেরই আমার দিদির পছন্দ, শুধু একটা কানের আমার খুব ভালো লেগেছে, যেটা ফার্স্টে দেখালাম, ওটা আমার খুব ভালো লাগছে। তো এখানেই আমি ব্লগটা শেষ করছি, আশা করছি ভালো লাগছে।